আজকে আমরা চলে এসেছি ভোলার চরপেশন, বাংলাদেশের অন্যতম সুন্দর নদী মেঘনা নদীর তীরে। চারপাশেই দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা শান্ত পরিবেশ, আর নদীর বুক জুড়ে ঢেউয়ের খেলা। এখানকার বাতাস এত সতেজ, মনে হয় শহরের সব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। তো আজকে দেখাবো আমাদের ছোট্ট ট্যুরে আমরা কি কি করলাম। এই জায়গাটা হলো চরপেশন সাম্রাজের শেষ সীমানায়। একটু একটু করে হাঁটতে লাগলাম নদীর দিকে। যাইতে যাইতে দেখলাম একটি নৌকা ডুববে ডুববে অবস্থায়, আর এই সময় আমরা সবাই মিলে দোয়া করতে লাগলাম, এ আল্লাহ, এবারের জন্য এই নৌকাটিকে বাঁচিয়ে দাও। আসলে বিশেষ করে নদীর মাঝিদের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন এবং বৈচিত্র্যময়। এটি শুধু পেশা নয়, এটি জীবনযাত্রার নাম। ধীরে ধীরে আমরা সেই গভীর মেঘনার কুল ঘেঁষে, আর এইদিকে ভাতিজা বাইজিৎ আমাদের ক্যামেরাম্যান, সে ভিডিও ফুটেজ উঠাতে লাগলো। ধীরে ধীরে করে আমরা একটু সামনের দিকে আগালাম। দেখতে পেলাম বড়শি দিয়ে কিছু জেলে মাছ ধরতেছে, আর সেটাও আমরা আজকে উপভোগ করবো ইনশাআল্লাহ। অনেকদিন ধরে আমরা বড়শি দিয়ে মাছ ধরার পরিকল্পনা করছিলাম, কিন্তু কোথাও কোন জায়গায় ফালাবো সেটাই খুঁজে পেলাম না। আজকে ঘুরতে এসে সেই জায়গাটির সন্ধান পেয়ে গেলাম। ইনশাআল্লাহ কোনো একদিন জেলে সেজে বড়শি দিয়ে সেই মাছ ধরার ভিডিও আপনাদের সামনে আপলোড দেওয়া হবে। তো জেলে ভাই বড়শিতে টোপ হিসাবে ব্যবহার করতেছে মুরগির নাড়ি বুড়ি, বলতেছে এটা দিয়ে নাকি বেশি ধরে। আস্তে আস্তে আমরা সেই সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। সে বড়শিটিকে ঘুরাইতে 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 নদীর মাঝখানে নিয়ে ফালাইলো। আমরা বেশ কিছুক্ষণ এখানে মাছ ধরা উপভোগ করলাম। তারপরে আমরা ধীরে ধীরে চলে গেলাম অন্য জায়গায়। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে বিকালবেলা আসবেন। বিকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর এবং অধিকাংশ সময় পানি কম থাকে। তো ধীরে ধীরে আমরা চলে গেলাম আরো জঙ্গলের দিকে। এখানে এসে বেশ কিছু বড় বড় গাছ দেখতে পেলাম, খুবই শান্তিময় এবং ভালো অক্সিজেন দেয়। নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে খুবই শান্তি পেলাম। এবং এখানে রয়েছে ছোট্ট ছোট্ট গর্ত, যেখানে লুকায়িত আছে ছোট ছোট মাছ। আর সেই সাথে দুর্বা ঘাসের সেই সুন্দর হাঁটা খুবই মনকে প্রশান্তি দেয়। একটু দূরে লক্ষ্য করে দেখলাম অজাগর সাপ একটি হরিণকে খেয়ে ফেলতেছে। তারপর মজার ছলে সবাই বলে উঠলো, ওইটা হরিণ না, ওইটা ছাগল। আর যে এইগুলারে তুমি অজাগর সাপ বলতেছ, ওইগুলা হইছে গাছের গোড়া। হা হা হা। এই গাছের গোড়াগুলা দেখতে খুবই সুন্দর, মোড়ানো মোড়ানো সাপের মতো দেখা যায়। জানি না এইগুলা কি গাছ, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু দূরে যেতেই একটা ফলের সন্ধান পাইলাম। সেটাকে ধুয়ে আমার বন্ধু আমার হাতে দিল। আমি খেয়ে এটাকে চিনে ফেললাম। অনেক আগে খেয়েছি। এটার নাম হইতাছে ক্যারফা। একটু টক টক, কিন্তু খাইতে অনেক সুস্বাদু। সবাই লবণ মরিচ নিয়ে এখানে যাইবেন এবং এই ফলটাকে উপভোগ করবেন। খুবই সুন্দর এবং খুবই রুচিসম্মত একটি ফল। সত্যি বলতে প্রকৃতির এত কাছাকাছি আসা মানে হলো মনকে শান্ত করা। তোমরা চাইলে একদিন এখানে চলে আসতে পারো। মেঘনার পাড়ে দাঁড়িয়ে তুমি প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। এইদিকে ছোট ভাই জাহিদ এসে বলল, ভাই চলেন কয়েকটা সেলফি নেওয়া যাক। আসলে এইরকম জায়গায় আসলে অদ্ভুত প্রশান্তি খুঁজে পাওয়া যায়। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে ফিরে আসার আনন্দই আলাদা। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন আমাদের সাথে কথা বলছে। নদীর ঢেউয়ের শব্দে, বাতাসে দুলতে থাকা ঘাস আর আকাশের ভাসমান মেঘ সব মিলিয়ে তৈরি করছে এক অসাধারণ দৃশ্য। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা দেখতে পেলাম কিছু পোলাপান ফুটবল খেলতেছে। আসলে ফুটবল খেলা খুবই আনন্দময় একটি খেলা। ঘাসে ভেজা মাঠের গন্ধ আর শীতল ফরসে খেলাটা আরো মজার হয়ে উঠে। কেউ দৌড়াচ্ছে আর কেউ হাসতে হাসতে পড়ে যাচ্ছে, আর সব মিলিয়ে আমরা আনন্দ ভোগ করে নিচ্ছি। আমি মোহাম্মদ ভাস্কর ফ্রম নোয়াখালী। ওমা 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 কিতা হেড দিছে হুজুর। হুজুর ভাই বল, হুজুর বেশি দূরে তাছাড়া লগে খুলে যাবে সেই ভয়। ফ্যান আলা ওমা মামা মামা মারি দিছে ও খালা ও আফা কি মারলো। তারপর বেশ কিছুক্ষণ ভাস্করের দায়িত্ব পালন করে আমরা সেখান থেকে ফেরার পথে। আসলে মেঘনা নদীর এই অপরূপ দৃশ্য শুধু ভিডিওতে দেখলেই শেষ নয়। আপনারা চাইলে সবাই মিলে এখানে এই সবুজ শ্যামল তীর ঘুরে দেখতে পারেন।